খালেদা জিয়া মানুষের ভালোবাসায় শিখত এবং আশা করি তিনি সবার দোয়ায় ফিরে আসবেন আমাদের মাঝে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে? আমিও অনলাইনে যা দেখে এসেছি আসার পূর্বে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে দলীয় সূত্র থেকে পাওয়া আমার সর্বশেষ যে আপডেট, ম্যাডামের অবস্থা অপরিবর্তিত রয়েছে, খুব খারাপও হয়নি বা উন্নতি হয়নি, একই অবস্থায় তিনি রয়েছেন, বাদবাকি আল্লাহর ইচ্ছা। এই অপরিবর্তিত আমরাও দেখেছি পত্রপত্রিকাতে এবং আপনাদের বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে অপরিবর্তিত, কিন্তু এটি নিয়ে আজকে যে তৎপরতা দেখলাম, এই তৎপরতার কারণে অনেকগুলি অস্পষ্টতা তৈরি হয়। এই অপরিবর্তিত সংজ্ঞা কি হতে পারে, এই অপরিবর্তিত আসলে মানে কতটা খারাপ হতে পারে, এটি মানুষের চিন্তা। এবং আরেকটি বিষয় যে তার বিদেশে যাওয়া না যাওয়ার প্রশ্ন ছিল গতকাল পর্যন্ত, আজকে সেটি আস্তে আস্তে আবার মিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে প্রস্তুতিও নাকি ছিল, সিঙ্গাপুরের কথা ছিল, ইংল্যান্ডে আসার কথা আলোচনা হচ্ছিল, কিংবা অন্য কোনো দেশে আসার আলোচনার কথা ছিল। আমরা দেখেছি যে চায়না অফার করেছে যে তাকে চায়নাতে নিয়ে যেতে, এবং চায়না একটি বিশেষজ্ঞ দল এখন বাংলাদেশে অবস্থান করছে, তারা এভার কেয়ার যারা স্পেশালিস্ট আছেন তাদের সাথে আলোচনা করছেন। এই অস্পষ্টতা কেন তৈরি হচ্ছে? অস্পষ্টতা বলতে কিছু না আসলে, কারণ চিকিৎসার যে প্রক্রিয়া সেটি হয়তো জটিল, এবং চায়না থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন, ওনারা আসার পরে ওনার ডায়ালিসিস হয়েছে, এবং ডায়ালিসিসের পরে যে মেডিসিন ওনাকে দেয়া হয়েছে সেটি কতটুকু কাজ করছে না করছে আমি তো মেডিকেল এক্সপার্ট নই, বাট যেটুকু বুঝি উনি বেশ জটিল অবস্থায় আছেন। আমাদেরকে মহান আল্লাহ যদি রাব্বুল আলামিন যদি এখন ওনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন সুস্থ অবস্থায়, সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি আমরা। এখন দোয়া ছাড়া মানুষের, দেখেন সমগ্র বাংলাদেশ যেন আজকে খালেদা জিয়ার মুখচ্ছবি হয়ে উঠেছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন, সবাই ওনার জন্য যে আকুতি প্রকাশ করছে দল মত নির্বিশেষে, এবং আমরা অত্যন্ত মর্মাহত, কারণ আমরা আমাদের বেড়ে ওঠা এই দলের মধ্যে ওনাকে রাজনীতিতে দেখে দেখে আমরা বড় হয়েছি। খালেদা জিয়া মানুষের ভালোবাসায় শিখত এবং আশা করি তিনি সবার দোয়ায় ফিরে আসবেন আমাদের মাঝে। বেগম খালেদা জিয়া আপনার কাছে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি হিসাবে কেমন, আপনি কিভাবে কেমন দেখেছেন তাকে? অনেকবারই ম্যাডামের সঙ্গে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, ওয়ান টু ওয়ান কথা বলেছি, বিভিন্ন সময় গ্রুপে আমরা একসঙ্গে কথা বলেছি। যেটি আমি আমার সঙ্গে সর্বপ্রথম ওনাকে আমি দেখি 1983 সনের 26শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রদলের সম্মেলন ছিল। সেই সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি সেদিন একটি লিখিত বক্তব্য পাঠ করেছিলেন ম্যাডাম। পরের দিন সচিবালয় ঘেরাও কর্মসূচিতে আমরা অংশ নেই, এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা ওনার সঙ্গে কানেক্টেড আছি এখন পর্যন্ত। এবং যেটি আমি বুঝি, তিনি অত্যন্ত পরিচ্ছন্ন একজন মানুষ এবং খুব নিয়মনীতির ভিতরে চলা একজন মানুষ। কোনো রকম তার পুরো জীবন যদি রাজনৈতিক জীবন আপনি বিশ্লেষণ করেন, এমনকি তার প্রতি চরম বৈরী মনোভাবাপন্ন মানুষকেও তিনি কোনোদিন কোনো অশ্লীল কথা বলেন নাই, এবং তিনি কোনোভাবেই প্রতিশোধ পরায়ণ ছিলেন না আমার যেটা মনে হয়। এবং সর্বাগ্রে তিনি বাংলাদেশের জনগণ, দেশ এবং দেশের কল্যাণের জন্য তিনি কাজ করাকেই প্রায়োরিটি দিতেন। ওনার ব্যক্তিগত সুখ, স্বাচ্ছন্দ্য, দুঃখ, বেদনাকে তিনি পরিহার করেই চলেছেন। এমনকি ওনার সন্তানের 2 সন্তানকে যখন 1/11 পরবর্তী সময়ে কারাগারে নিয়ে যাওয়া হলো, ম্যাডামকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দেওয়া হয়েছে, আপনি চাইলে দেশের বাইরে চলে যেতে পারেন বা করতে পারেন, কিন্তু তিনি দেশ ছেড়ে কোথাও আসেন নাই।